করে কাঁদতেছিলাম আর ওর সাথে চ্যাটিং করতেছিলাম। তখন ও পর্দার উপাস থেকে বের হয়ে আসলো, আসার পরে এরকম করে ধাস করে একটা লাথি মারলো। আমার বটি দিয়ে কাটাকাটি করতেছে, ওই অবস্থায় ধাস করে লাথি মারলো। আমার মেবি ওই বাসায় রান্নাঘরে যে ক্যাবিনেট গুলো থাকে এখনো আমার রক্তের দাগ ওখানে আছে, ঠিক আছে। আলমারি ছিল ওই রুমে, দুইটা আলমারির সমস্ত কাপড় সে ফেলে দিল নিচে। পরে বলতেছে এগুলো সব গুছা। এখন 2 পায়ে ব্যথা নিয়ে দাঁড়াতে পারতেছি না আমি, হামুগুড়িকে তার ভয়ে হামুগুড়ি দিয়ে দিয়ে আমি হচ্ছে সেই কাপড়গুলো আবার গুছাই ফেলি। আবার যখন গুছানো হয়ে যায় তখন আবার 2 পায়ে আবার 10টা করে মারে। আমার মনে হচ্ছিল এক একটা বাড়ি মানে মাথার ব্রেনটা আঘাত করতেছিল। আমি খালি তাকে বলতেছিলাম, আল্লাহ দোহাই আমার সাইডে দেখো, আমি কিছু করি নাই। তো 2টা আবার ওগুলো গোছানো হয়ে যায়, আবার ফেলে দেয় কাপড়গুলা, আবার কয় আবার গোছা। আর আমাকে ওরকম মারে আর গান বাজায় আর নাচে, ঠিক আছে, মোবাইলে গান বাজায় আর নাচে। জানি মানে শিখেই আমি বুঝতে পারি না। আমি তো তার 5 বছরের রূপ দেখে কখনো মানে 5 বছর আমি যা বলছি, যদি রাগ করছি আমি উল্টে আরো ঝাড়াঝাড়ি করছি, সে চুপ করেছিল। কিন্তু তখনকার ওর ওই রূপগুলা দেখে মানে আমি হতভম্ব হয়ে গেছি। মানে আমার তখন সারাদিন মনে হয় যাইতো আমার এই দোয়াটা মনে হয় আমি দিনে ওরকম লক্ষ্যবার করছি যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আমি কাকে দেখতেছি, এখানে দেখা যাচ্ছে 3টা, এখানে একটা আছে 4টা, আরো ছিল, মুখে ছিল, গলায় ছিল, এই যে এই হাতে একটা আছে। তো মুখেরটা গলাটা এটা কোনোভাবে আমি স্পট ক্রিম ইউজ করে এগুলো একটু ভ্যানিশ করতে পারছি। আর এগুলার ক্ষতটা হালকা ছিল তাই চলে গেছে। বাট এগুলাতে মানে এই ক্ষতটাতে এই মানে যখন সিগারেটের পোড়াটা দেওয়া হয়েছে তার উপর আবার মারা হয়েছে। হ্যাঁ, তো সেই কারণে বা কি রকম করে করতে বলেন তো, সেই কারণেই আর কি এটা বেশি পড়ে গেছিল, এফেক্ট। খুবই ভালো ছিল, আমি তাকে নিয়ে গর্ব করতাম যে আমার ভাগ্যে এত ভালো একটা মানুষ ছিল। এত কিছু আমার ভাগ্যে কিভাবে সম্ভব? আমি কিন্তু খুবই নিম্ন পরিবারের একটা মেয়ে। আগে যেরকম তার নেশা ছিলাম আমি তার সন্তান, তার সংসার, তার ইনকাম, এতটুকুই সে সীমাবদ্ধ থাকতো। তারপরে দেখা গেল সে আস্তে আস্তে মানে ইনকামের দিক কোনো ফোকাস নাই, না সন্তান না বউ, সবসময় সে বাহিরে আর ওই ছেলেপেলেদের সাথে। আমি রান্না করতেছি, সে ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে দেখতেছে আমি এখনো রান্নাঘরেই আছি। 2-3টা তরকারি কিংবা ভাত রান্নাতে একটু সময় লাগে, সে আধা ঘন্টা ঘুমায়, হুট করে দেখতেছে উঠে রান্না হয় নাই। এত সময় কি করলাম? আমি তো রান্নাঘরে ছিলাম। রান্নাঘরে ছিলা তার প্রমাণ দাও। তুমি তো রান্নাঘরে ছিলা না, তুমি ফোনে কথা বলছো। এর উত্তর আমি কি দেব? বেডরুমে 24 ঘন্টা বেডরুমের উপরে সিসি ক্যামেরা থাকতো, যে বড় বড় সিসি ক্যামেরাগুলা। বাথরুম, বেডরুম, বারান্দা, রান্নাঘর, বাহিরে সব জায়গায় সিসি ক্যামেরা। তো এই যে পেজ যত কিছুই বলেন সব কিছু সে হ্যান্ডেল করে, সব কিছু তার দায়িত্বে, কিভাবে কি করা লাগে সব কিছু। আমি শুধু ক্যামেরার সামনে থাকি, এতটুকুই। তো আমি যে আইডিটা চালাতাম সেটাও তারই ক্রিয়েট করে দেওয়া, তার পাসওয়ার্ডও আমি জানি না। আই মিন আমার যে পেজে টাকা আসতো, তার যে এটিএম কার্ড ছিল তারও পাসওয়ার্ড আমি জানি না। চিল্লায় কোনো লাভ নাই, দরজা জ্বালা সব বন্ধ। চিল্লাইলে আরো মুখের ভিতর মানে কাপড় ঠিসে দিয়ে যত চিল্লাবি তত মায়ের। 100তে 100 দিব 5 বছরের জন্য, কিন্তু বাকি 2 বছরের জন্য যদি আমি তাকে দিই, আমি 0টা দিতেও কষ্ট হবে, ঠিক আছে। এত পরিমাণ অত্যাচার আমি তার থেকে সহ্য করছি লাস্ট 2 বছর।